রাস্তাঘাট, আমাদের সড়কের বেহাল অবস্থা, এগুলো নিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে সকল ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে, মন্ত্রণালয়ে আলোচনা করে মোটামুটি একটা পর্যায়ে এখন এটা একনেক পর্যায়ে চলে গেছে। আশা করি এটা নেক্সট একনেকে বাস্তবায়ন হলে পরে ইনশাআল্লাহ সিলেট শহর এবং শহরতলি এবং সিলেট জেলার নদীভাঙ্গন সহ অনেক কিছুতেই একটা উন্নয়নমূলক সংস্কার কাজ যদি এটা বাস্তবায়ন হয়, সিলেটের মানুষ অনেক, সিলেট জেলার মানুষ উপকৃত হবে। আজকে আপনাদেরকে পেয়ে আমি নগরবাসী তথা সিলেট জেলা এবং প্রবাসী ভাই বোন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে এবং আমার এখানে উপস্থিত রয়েছেন জেলার বিএনপির প্রত্যন্ত প্রবীণ রাজনীতিবিদের, মুক্তিযোদ্ধা এবং কেন্দ্রীয় বিএনপির পূর্ব বিভাগীয় সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক, এখানে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী এবং আমাদের সহসভাপতি মাহবুবা চৌধুরী ফয়সাল, মহানগর বিএনপির সহসভাপতি আমাদের সাদিকুর রহমান সাদিক এবং আমাদের 12 নম্বর ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর আছেন আমাদের সিকান্দর আলী এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং শেখঘাট জামে মসজিদের সেক্রেটারি আমাদের আলম ভাই এবং প্রেসিডেন্ট আমাদের শফিক ভাই সহ আমাদের বদর ভাই, আমাদের শুধু ক্রীড়া জগতের নয়, আমাদের বিএনপির অত্যন্ত পুরাতন সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আমাদের কোম্পানিগঞ্জ বিএনপির সভাপতি কামাল আলাম সব সাংবাদিকেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি গত কয়েকদিন যাবৎ আমি বারবারই বলে আসছি, সিলেটের মানুষ কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল। সিলেটের মানুষের সঙ্গে সকল রাজনীতি যে কোনো ধরনের সরকারের কোনো আদেশ নিষেধ প্রজ্ঞাপন সেটা যদি বাস্তবায়ন করতে হয়, আমরা অতীতে দেখেছি জেলা প্রশাসন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বসে আলোচনা করে এর একটা সমাধানে যান। সামরিক কায়দায় বা ফ্যাসিজমের কায়দায় গিয়ে হঠাৎ করে মানুষকে সর্বস্ব করে দেন না। পরিবেশের প্রতি আমরা, পরিবেশের যে আইন, আমরাও পরিবেশের আইন মেনে চলার জন্য আমরাও সকলের প্রতি আহ্বান জানাই। কিন্তু আপনি বিগত বছরের পর বছর যেখানে একটা অনিয়মের ভিতরে চলে আসছে, সেটাকে নিয়মে আনতে গেলে স্টেক হোল্ডারদেরকে একটা সময় বেঁধে দিতে হবে এবং তাদের সঙ্গে আলোচনা করতে হবে, নোটিশ করতে হবে। তাদেরকে কোনো কিছু আলোচনা ছাড়াই আমি অবাক হয়ে গিয়েছি বর্তমান জেলা প্রশাসন কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সিলেটের জনপ্রতিনিধি, উনি কাউকেই জনপ্রতিনিধি মানতে রাজি না, উনি কাউকেই কোনো স্টেক হোল্ডারদের সঙ্গে উনি কথা বলতে রাজি না। উনি গুটি কয়েকজনকে নিয়ে উনি ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করে, যার ফলশ্রুতিতে আজকে গোটা সিলেটে সব কর্নারের মানুষ ফুঁসে উঠেছে। কারণ আজকে দেখেন পাথরের উপর বলে পট করে যে আমাদের পরিবেশ উপদেষ্টা বলছেন আইনের কথা, পরিবেশ উপদেষ্টা বলেছেন আইন, এটাকে পরিবেশের আইন বজায় রেখে কাজ করা। পরিবেশ উপদেষ্টা বলেন নাই যে ওভারনাইট গিয়ে স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা না করে হুট করে আপনি মানে মানুষকে একটা অসহনীয় অবস্থায় ফেলে দিতে। সমগ্র সিলেটে আজকে কোম্পানিগঞ্জে দেখলাম একটু আগে ফেসবুকে সাধারণ পাবলিকের গাড়িগুড়ি পর্যন্ত আহত হচ্ছে। আমরা দেখলাম জাফলংয়ে যারা দুষ্কৃতিকারী, অনেক সময় আমাদের দলের ভিতরে যারা ছিল তাদেরকেও বহিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু এদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আমরা যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এই সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না। এতে যদি কেউ এই অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দল এবং আমার দলের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনোভাবে কাউকে সরকারি কোনো কাজে বাধা এইসবের মধ্য থেকে আমাদের নেতাকর্মীদেরকে বিরত থাকার বারবার নোটিশ দেওয়া। এরপরে যাদেরকে আমরা দোষী সাব্যস্ত করে বহিষ্কার করা হলো তাদের বিরুদ্ধে আমরা চাই শাস্তিমূলক ব্যবস্থা হোক। আমরা আজকে কি দেখলাম, অতি প্রাচীনতম সিলেটের মেজর টিলায় জালালাবাদ অন্ন কল্যাণ হসপিটাল, যে হসপিটালকে আমাদের পূর্বপুরুষরা
তাদের নিজস্ব অর্থায়ন দিয়ে এই হসপিটালটাকে তিলে তিলে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এটা একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, সেখানে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়। এখানে এই একটা কনস্টিটিউশন অনুযায়ী জেলা প্রশাসক যিনি আসবেন তিনি সভাপতি হবেন, কিন্তু উনি কারোর সঙ্গে আলাপ আলোচনা করেন নাই। এই যে আজকে দোকানগুলো ভেঙে দেওয়া হলো, এই দোকান যদি যারা বন্দোবস্ত নিয়েছেন তাদেরকে কে বন্দোবস্ত দিয়েছেন? এই জেলা প্রশাসক স্থায়ীভাবে তাদেরকে বন্দোবস্ত দিয়েছেন। এই জায়গা যদি সড়ক জনপদের হয়, আমাদের দাবি অনতিবিলম্বে এই সড়ক জনপদের জায়গা ছেড়ে, কিন্তু তাদেরকে তো সময় দিতে হবে। আপনারা যদি এটা ভুল করে থাকেন, আপনি আপনার জায়গার ভিতরে নিয়ে মার্কেট বানাইয়া দিয়ে তাদেরকে বলতে হবে তুমি এখন আমরা মার্কেট বানাইয়া দিছি, এখন সড়ক হবে, তোমরা এখান থেকে সরে যাও। একই জায়গায় আনোয়ারুজ্জামান যখন এখানে মেয়র ছিল, তখন এখানে গুটি কয়েকের প্ররোচনায় রাতের অন্ধকারে কে বা কারা টেক্সটাইলের সকল যে মেশিনগুলা স্ক্র্যাপ করে বিক্রি করে দিয়েছেন, এবং কথা নাই বার্তা নাই, সিটি কর্পোরেশনের অনুমোদন নেই। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে উইদাউট মার্কেট করা হলো। সেই মার্কেটে যখন ওনারা আজকে আঘাত করতে গেলেন, ভাঙতে গেলেন, অদৃশ্য ফোন আসলো। ফোনের পরে এই মার্কেট যখন জনগণ দেখলো এটাকে ভাঙা হচ্ছে না, ভাঙা হচ্ছে এই মার্কেটের থেকে আরো 10 ফুট 15 ফুট ভিতরে গিয়ে ওই মার্কেট। আমি কিন্তু কোনো অবৈধ স্থাপনার পক্ষে কখনো বলি নাই, কখনো বলবো না। তবে এই অবৈধ স্থাপনা গত 70-80 বছর যাবৎ এই জেলা প্রশাসনে যিনি থাকুক বা এই জালালাবাদ অন্ধ কল্যাণ পরিষদ যারা থাকুক, তারা স্থায়ীভাবে তাদেরকে বন্দোবস্ত দিয়েছেন। তারা তো এটা ক্ষতিগ্রস্ত হইতে পারে না। তাদেরকে অনতিবিলম্বে জালালাবাদ অন্ধ কল্যাণ হসপিটাল তাদের নিজস্ব জায়গায় নিয়ে তাদের মার্কেট বানাইয়া দিয়ে তারপরে তাদেরকে সরিয়ে দেন। আপনারা এইদিকে গেলেন, রাস্তার ডান পাশে নিচ্ছেন, রাস্তার বাম পাশে আপনারা একটুকু হাত দিচ্ছেন না কেন? আইন তো সবার জন্য সমান, এবং রাস্তাঘাটে যদি এনফোর্সমেন্ট থাকে নোটিশ দিয়ে তাদেরকে সরাই দিতে হবে। অবৈধ জমিতে নোটিশ দেওয়া হয় না, এটাও ঠিক, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি দেখতে হবে আপনি যেটাতে বৈধভাবে পারমিশন দিয়েছেন, আপনি না দেন এই চেয়ার দিয়েছেন। আজকে আমি দুঃখের সঙ্গে বলছি, আমাদের লাখো লাখো শ্রমিক আজকে বেকার। আজকে আসলো আরেকটা এখানের পরিবেশের যে উদ্বোধন কর্মকর্তা, উনি এক নোটিশ দিয়েছেন সমস্ত সিলেট বিভাগে সব ইটের ভাট্টা বন্ধ। এখন এই ইটের ভাট্টা যদি বন্ধ হয়, তাহলে আপনারা বন্ধ করার আগে প্রক্রিয়াগত কী কী কারণে যদি আপনারা পরিবেশ বান্ধব যাওয়া হয় সেটার পরামর্শ দিয়ে টাইম বেঁধে দিবেন, এতদিনের ভিতরে ওটা না করলে ওইটা ভাঙবেন। কিন্তু এই যদি বন্ধ করে দেন, সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে যাবে। সিলেটের বিভাগের মানুষ যখন ইটের জন্য ব্রাহ্মণবাড়িয়া যাবে তখন বেশি হবে, এবং আমরা এই ডেভেলপমেন্ট, আমাদের শ্রমিকরা সর্বোপরি বঞ্চিত হয়ে যাবে। যেমন ট্রাক শ্রমিক, পিকআপ, তারপরে আপনাদের এই সড়ক জনপদ থেকে আরম্ভ করে সব লেভেলে আমাদের একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি। সিলেটকে নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, আমি আপামর সিলেটের জনগণকে আজকে বলতে চাচ্ছি, আমরা আশা করব জেলা প্রশাসন অনতিবিলম্বে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় নিয়ে বসে, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসে, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এটা সিলেট, এটা যদি কেউ মনে করেন সিলেটের রাজনীতিবিদদেরকে অবজ্ঞা করে সিলেটের স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মাফিক একক সিদ্ধান্ত বলে কিছু করবেন, তাহলে সিলেটের নাগরিক, সিলেটের জনগণ, সিলেটের কোনো সামাজিক আমরা বয়কট করতে বাধ্য হব। এবং আমরা আজকের এই বক্তব্য পরে আমি আহ্বান করব অনতিবিলম্বে এটা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই বসে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এটা সুন্দর সমাপ্তির দিকে যাবেন। আপনারা বলে গেলে চলবে না, আগামীকালকে থেকে জুলাই আগস্টের আমাদের সেই বিগত 1 বছরের সেই এই যে আমাদের রক্তজোড়া আন্দোলন, সেই আন্দোলনের আজকে 1 বছর পূর্তি হলো।
তাকিয়ে আছে এই তিনটা এরিয়া, জাফলং, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, আমাদের সারাউন্ডিং বর্ডার এরিয়া। আপনি কাজ করতে হবে। আলোচনার ভিত্তিতে সিলেটের যে কোনো সমস্যা, বড় সমস্যার সমাধান হয়ে যায়। এত ইগো নিয়ে সিলেটের প্রশাসন যদি মনে করেন যে ওনারা যা বলছেন তাই হবে, আর সিলেটের মানুষকে যেভাবে ইচ্ছে সেভাবে, এটা ভুল করবেন। আমি আবার আহ্বান করব, সিলেটের মানুষ অত্যন্ত সহনশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি অনুরোধ করব অনতি বিলম্বে সিলেটের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে এবং সিলেটের যত স্টেক হোল্ডার আছে তাদেরকে বলে আমরা বুঝিয়ে বলবো সরকারের এই আইন, আমরা এইভাবে এতদিনের ভিতরে আইন মেনে তোমরা এই কাজগুলো, আমরা কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেব না। তবে দীর্ঘদিনের অন্যায়কে ওভারনাইট আপনি করে ফেলবেন তা তো হবে না। নিজেদের চেহারা একবার দেখেন, আপনারা কত অন্যায়ের মধ্যে হাবুডুবু করছেন বিগত 17 বছর, আর এখন হঠাৎ করে আইন প্রয়োগ করবেন, তাও আমাদের মনে হয় একটু দৃষ্টিরে এবং বুঝায় করলে সেটা ক্ষতি হবে না। সিলেটের সবাইকে বলছি, আপনারা সবাই সজাগ থাকেন। সিলেট বিদ্বেষী এদের প্রতি আপনারা সজাগ রাখবেন। যারা সিলেটের মানুষকে রেসপেক্ট করে না, যারা সিলেটের মানুষকে শ্রদ্ধা করে না, তাদের প্রতি আমাদের ঘৃণা, তাদের প্রতি ধিক্কার জানাই। পরিশেষে এটু বলবো, আসুন আমাদের সকল মহলের সঙ্গে আলোচনা করে সিলেটের এই সুন্দর পরিবেশটা বোঝাবো। ধন্যবাদ।